নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো দাবারু সিনেমাটা নিয়ে। তা জাস্ট আমি কিছুক্ষণ আগে এই সিনেমাটা নন্দন থেকে দেখে আসলাম। তা কেমন কি লাগলো এই সিনেমাটি আজকে মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তা দেখুন, এই সিনেমার গল্পটা হচ্ছে আমাদের বাংলার যিনি হচ্ছে গ্র্যান্ড মাস্টার সূর্যশেখর গাঙ্গুলি, তার জীবনের উপরেই কিন্তু এই সিনেমাটা তৈরি করা হয়েছে। মূলত সে কি করে গ্র্যান্ড মাস্টার হয়ে উঠছে সেই জার্নিটাকেই এই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে। তা এই সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক। তা এই সিনেমার পজিটিভ দিক বলতে গেলে, এই সিনেমাতে যেহেতু অরিত্রদা, মানে আমাদের অরিত্র স্ক্যানের অরিত্রদা, সে যুক্ত আছে। সে একজন স্ক্রিন রাইটার হিসাবে কাজ করেছে এই সিনেমাতে। এবং পথিকৃৎ বাসু, যিনি এর আগে কমার্শিয়াল ডিরেক্টরদেরকে অ্যাসিস্ট করেছে বা নিজের প্রথমের দিককার কিছু সিনেমা, কমার্শিয়াল সিনেমা তিনি নির্মাণ করেছেন। এবার যার ফলে কী হয়েছে, সেই যে কমার্শিয়াল সেন্সিবিলিটি সেটা কিন্তু এই সিনেমার মধ্যে কিছু পোর্শনে কিন্তু রাখা হয়েছে। সেই জিনিসটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। যেরকম এখানটার যে সূর্যশেখর গাঙ্গুলির ওই বাচ্চা বয়সটা যে প্লে করেছে, ওই 12-13 বছর বয়সের যে ও ছেলেটি, যাকে আপনারা পোস্ততেও দেখেছিলেন। তা ওর ওই কিছু কিছু জায়গায় হিরোইক একটা মোমেন্ট কিন্তু রাখা হয়েছে। সেই জিনিসটা কিন্তু আমার ভালো লেগেছে। যেরকম একটা জায়গায় রাখা হয়েছে যে কৌশিক সেনের দাঁড়িয়েই, মানে উঠে দাঁড়িয়ে একটা ডায়লগ থ্রো করবে, সেই ডায়লগের মাধ্যমেও কিন্তু সেই হিরোইজমটা কিন্তু খুব সুন্দর করে প্রকাশ করেছে। বা এক জায়গায় দেখানো হচ্ছে যে গুন্ডারা যখন ধাওয়া দিচ্ছে ওকে, দাবার গুটির দানের মতন সে কিন্তু নিজেকেও ওরকমভাবে কাটিয়ে কাটিয়ে নিজেকে নিয়ে বেরাচ্ছে। এবং একটা জায়গায় রিক্সা আসবে, রিক্সার তলার থেকে পুরো স্কিড কেটে বেরিয়ে যাবে। তা ওই জায়গায় হিরোইক একটা মোমেন্ট রাখা হয়েছে। বা এক জায়গায় যেই গুন্ডাগুলোর পিছন করছিল, ওই গুন্ডাগুলো দাঁড়িয়ে আছে, ওদেরকে চুপকি দেখিয়ে বেরিয়ে যাবে। সেই হিরোইক মোমেন্টগুলো কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে, সেইটা আমার খুব ভালো লেগেছে। এবং এখানটায় যদি পারফরমেন্সের কথায় আসি, এখানে প্রত্যেকের পারফরমেন্স আমার খুবই সুন্দর লেগেছে। বিশেষ করে দীপঙ্কর দের অভিনয় আমার কিন্তু খুবই ভালো লেগেছে। সে আমার পছন্দের একজন অভিনেতা। তার অভিনয় কিন্তু এখানটায় খুব সুন্দর লেগেছে। তার মানে কিছু কিছু সিনে সে যখন ভেঙে পড়ছে বা কারোর কাছ থেকে কটু কথা শুনছে, সেই সব জায়গায় তার এক্সপ্রেশন কিন্তু খুব সুন্দর লেগেছে। তার এই বা মুখের যে ওই চার্মটা, সেটা কিন্তু থ্রু আউট সিনেমা জুড়ে কিন্তু তিনি মেনটেন করে রেখেছে। তার অভিনয় আমার খুবই ভালো লেগেছে। এখানটায় ঋতুপর্ণা ম্যামের কাছেও কিন্তু খুব ভালো লেগেছে, তার অভিনয়ও আমার খুব সুন্দর লেগেছে। এবং এখানটায় যে বাবার চরিত্রটা প্লে করেছে শঙ্কর চক্রবর্তী, তারও কাজ কিন্তু আমার এখানটা ভালো লেগেছে। এবং এখানটা কিন্তু দুটো বয়স দেখানো হয়েছে, সূর্যশেখর গাঙ্গুলি এবং যেই দুটো বাচ্চা অভিনয় করেছে, 12-13 বছর বয়সের যেই বাচ্চাটি এবং তার থেকে ছোট বয়সের যে বাচ্চাটি, দুটো বাচ্চার অভিনয় কিন্তু খুব ভালো লেগেছে। বিশেষ করে যে ছোট্টবেলার অভিনয়টা করেছে, যে এই 7-8 বছরের ওই বাচ্চাটা, ওখানটা কিন্তু তার যে ইনোসেন্ট ব্যাপারটা কিন্তু সেটা পথিকৃৎ বাসু কিন্তু খুব সুন্দর করে সিনেমার মধ্যে তুলে ধরেছে। তার ওই দুষ্টুমি, তার ওই ইনোসেন্ট ব্যাপারটা খুব সুন্দর করে এখানটায় কিন্তু পথিকৃৎ বাসু তুলে ধরেছে। তাকে দিয়ে খুব সুন্দর কাজ করাতে পেরেছে। এবং তার সাথে সাথে যে ছেলেটি 12-13 বছর ওই বয়সের ভূমিকাটা অভিনয় করছে, তার কাজ কিন্তু খুবই ভালো লাগছে। সে একটু ম্যাচিওর, যেহেতু তার একটুখানি ম্যাচিওর অ্যাক্টিং দরকার, সেই জায়গায় সেই কিছু কিছু জায়গায় তার ম্যাচিওর যে ভাবটা, সেটাও কিন্তু খুব সুন্দর লেগেছে। বা একটা জায়গায় যখন এমন আসবে যে যে ছেলেটি, মানে যে কোচিং ক্লাসে যাবে এবং কোচিং ক্লাসে নানা রকমভাবে তাকে অপমান হতে হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই ফ্রাস্ট্রেশনটা তার মায়ের ঘাত থেকে ছাড়বে, যে যেটা ট্রেলারেও রাখা হয়েছিল যে আমার টাকাই সবাই খাচ্ছে। এই যে এই ডায়লগ থ্রোয়িংটা, সেটা কিন্তু সিনেমার মধ্যে খুবই ইম্প্যাক্টফুলভাবে ওয়ার্ক করেছে এবং সে খুব সুন্দর করে কাজ করেছে। এই জিনিসগুলো খুব ভালো লেগেছে। এবং গানের কাজ, বিশেষ করে আমার রূপম ইসলামের গানটা কিন্তু খুবই ভালো লেগেছে, দাবারুক যে টাইটেলটা একটা, ওই গানটা আমার খুবই ভালো লেগেছে। এবং বাদবাকি গানগুলো যেগুলো আছে সেগুলো আমার ঠিকঠাক বলে মনে হয়েছে। এবং ওভারঅলে যে লুক অ্যান্ড ফিলটা, যেইভাবে নর্থ কলকাতাটারে দেখানো হয়েছে, তার যে অলিগলি, সেগুলো কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। সেই জিনিসটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। মানে যেইভাবে ক্যামেরার কাজ হয়েছে, এখানে কিন্তু ক্যামেরার কাজেরও কিন্তু প্রশংসা করতে হয়, সেটা কিন্তু খুব সুন্দর লেগেছে। এবং যেহেতু এখানটায় স্ক্রিন রাইটার হিসাবে অরিত্রদা কাজ করেছে, এবার অরিত্রদার কাজ কিন্তু আমার এখানটা ভালো লেগেছে। মানে স্ক্রিন প্লেটাকে ইম্প্যাক্ট রেখেছে। দুই একটা জায়গায় একটুখানি লু ব্রেক হচ্ছিলো, বাট বিশেষ করে সেকেন্ড হাফে দু একটা জায়গায়, সেটা খুব স্বল্প পরিসরে, কিন্তু সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে মেকআপ দেওয়া হয়েছে স্ক্রিন প্লের মাধ্যমে। যেইভাবে জিনিসগুলো স্ক্রিন প্লের মধ্যে ঢোকানো হয়েছে, যে মহাভারত রামায়ণের রেফারেন্সগুলো, সেগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে। বা এখানটায় যে প্রেমের অ্যাঙ্গেলটা রাখা হয়েছে,
সেই প্রেমের অ্যাঙ্গেলটা যে ওই বাচ্চা বয়সের প্রেম, সেটা যে অত সুন্দর করে দেখানো হয়েছে, সেটা খুব দেখতে ভালো লাগে, কিউট লাগে। যারা দর্শক, বিশেষ করে আমি নন্দনে গেছিলাম এবং নন্দনে কিন্তু ফ্যামিলির দর্শক যায় ওখানটা দেখতে, তা ফ্যামিলির দর্শক কিন্তু ওই প্রেমটাকেও কিন্তু ভালো লাগছিল তাদের, তারা কিন্তু ওই এনজয় করছিল। এবং এখানটার কমেডি পোর্শনগুলো কিন্তু কিছু জায়গায় ওয়ার্ক করে, বাট সব জায়গায় ওয়ার্ক করে আমি এটা বলতে পারবো না। আর ইমোশনাল পোর্শনটা আমি বলবো, ইমোশনাল পোর্শনে একটা জায়গায় আমার কাছে ওয়ার্ক করেছে, এটা অনেকের কাছে দেখছিলাম ওয়ার্ক করছিল ইমোশনাল পোর্শনটা, বাট আমি যেহেতু অনেকগুলো কাজ দেখি বা কিছু, সেইভাবে ইমোশনালি কিন্তু আমি খুব কম কাজের সাথে ইনভেস্টেড হতে পারি। বাট এখানটা কিন্তু একটা সিন রাখা হয়েছে, সেই সিনটাই কিন্তু ইমোশনালের কাজ কিন্তু আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে খরাজ মুখার্জির মাধ্যমে। খরাজ মুখার্জি একটা ডায়লগ দেবে ঋতুপর্ণা যখন যাবে একটা সোনার দোকানে সোনাটা বেচতে, নিজের গয়নাটা, তখন ওই ডায়লগটা দেবে, ওই জায়গায় যে ইমোশনাল ইম্প্যাক্টটা, সেটা কিন্তু খরাজ মুখার্জি খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পেরেছে, সেটা কিন্তু দর্শকরা খুব সুন্দর করে ইমোশনাল করতে পারে। এবং ওভারঅলে যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে তাদের কাজও কিন্তু বেশ ভালো। এবং চিরঞ্জিত বাবুর কাজ, এখানটা চিরঞ্জিত বাবু যখন এন্ট্রি নেয়, সেই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে। তার এন্ট্রিতে একটা মানে আলাদা গুজবাম্পস খেলে যায়, সেই তার এন্ট্রিটা আমার খুব ভালো লেগেছে। খুবই নর্মাল এন্ট্রি, বাট যখন সেই এন্ট্রিটা নিচ্ছে ভালো লাগে আমার তাকে স্ক্রিনে দেখতে। এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, এই সিনেমাটা মূলত দাবাকে কেন্দ্র করে মানে ঘিরে হচ্ছে, তাই কিছু কিছু জায়গায় দাবার খেলাগুলো বা সেগুলো দেখতে ভালো লাগছে, বাট সব থেকে খারাপ যেটা লাগলো যে অ্যাট দ্য লাস্ট গিয়ে সে যখন গ্র্যান্ড মাস্টার হচ্ছে, সেই যে চ্যালেঞ্জেস ফেসটা, যে অপোনেন্ট তাকে চ্যালেঞ্জ করছে এবং তার পক্ষেও হারানোটা কঠিন হয়ে যাচ্ছে অপোনেন্টকে, সেইটা মানে লাস্টে গিয়ে একদম ফিল করতে পারি না। সেটা মনে হয় খুব চটজলদি হয়ে গেল এই সিনটা। সেই সিনটা যদি আরেকটু ভালো করে প্লেস আউট করা হতো, সেটা আই থিঙ্ক ভালো হতো। এবং এখানটায় কৌশিক সেনরা আমার ঠিকঠাক লেগেছে, খুব যে ভালো লেগেছে আমি বলতে পারবো না, তাকে আমার ঠিকঠাক বলে মনে হয়েছে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আমি দেখলাম এখানটায়, যে এখানে যে ইমোশনাল যে পোর্শনগুলো রাখা হয়েছে, সেই ইমোশনাল পোর্শনগুলো মানে বললাম ওই একটা জায়গাতেই ওয়ার্ক করে, যেখানটা খরাজ মুখার্জি ছিল, ডায়লগটার মাধ্যমে খুব সুন্দর করে ওয়ার্ক করেছে। বাট ওভারঅলে যেই সব জায়গায় ইমোশনাল সিনগুলো রাখা হয়েছে, সেইগুলো কিন্তু সেইভাবে কিন্তু ওয়ার্ক করেনি। একমাত্র মানে মানে আমার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু ওয়ার্ক করেনি। অনেকের ক্ষেত্রে হয়তো ওয়ার্ক করতে পারে, বাট আমার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো সেইভাবে ওয়ার্ক করেনি। তাই আমি সেইভাবে ইমোশনালি কিন্তু কানেক্টেড হতে পারিনি সিনেমাটার সাথে। আর একটুখানি দাবাটাকে আরেকটু ভালো করে যদি সিনেমার মধ্যে, এবং বিশেষ করে লাস্টের যেটা গ্র্যান্ড মাস্টারের ওই ফাইনাল স্টেজটা চলছে, সেই জায়গায় যদি আরেকটু ভালো করে দেখাতো তাহলে ভালো হতো। আরেকটা যেটা পজিটিভ দিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এখানটা দাদু এবং নাতির যে বন্ডিংটা, সেটা কিন্তু খুব সুন্দর করে এখানটা দেখানো হয়েছে। যে দীপঙ্কর দেব এবং ওই তার নাতি সূর্যশেখর গাঙ্গুলি, এখানটায় নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, সৌর রাখা হয়েছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে বন্ডিংটা দেখানো হয়েছে, সেই বন্ডিংটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, তাদের বন্ডিংটা দেখতে ভালো লেগেছে। আর নেগেটিভ দিক আরেকটা হচ্ছে যে এখানটা কিন্তু কমেডি পোর্শনগুলো যেগুলো রাখা হয়েছে, সেগুলো হচ্ছে দেখছি যে ফ্যামিলি দর্শকরা এনজয় করছে, কিন্তু এটা মূলত ফ্যামিলি দর্শকের জন্যই বানানো। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফ্যামিলি দর্শকরা এনজয় করছে, বাট কমেডি আমার একটা দুটো পোর্শনে ওয়ার্ক করলেও কিন্তু ওভারঅল সিনেমাতে কিন্তু সেইভাবে কমেডিগুলো ওয়ার্ক করেনি। এবং অর্পণ এখানটায় ডায়লগ রাইটিং করেছে, অর্পণের কিন্তু ডায়লগগুলো কিন্তু ভালো পাঞ্চ আছে, কিছু কিছু জায়গায় ডায়লগগুলো ইম্প্যাক্ট ফেলতে পারে, সেগুলো খুব ভালো লাগে। বললাম একটা জায়গায় হিরোইক একটা মোমেন্ট রাখা হয়েছে ডায়লগের মাধ্যমে, কৌশিক সেন জবাব দেবে, তা সেই জায়গায় বা অন্যান্য জায়গায় যেসব ডায়লগগুলো রাখা হয়েছে, যেরকম দীপঙ্কর দে বলছে যে আসল খিলাড়ি সেই যে জিতে না ফিরে আসে তাকেই আসল খিলাড়ি বলে, তো এই যে এই জিনিসগুলো ডায়লগের মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে। এবং ক্যামেরার কাজ বললামই ভালো হয়েছে। তা ওভারঅল সিনেমাটা আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমি বলতে পারবো না, ভালো লেগেছে। এবং উইন্ডোজের যারা টার্গেট অডিয়েন্স আছে, সেই কথাও কিন্তু মাথায় রেখে কিন্তু প্রতীকৃত বাসু এই সিনেমাটাকে পরিচালনা করেছে, যে তাদের উইন্ডোজের যেই সব স্টেডি অডিয়েন্স আছে, তাদেরও কিন্তু এই সিনেমাটা কোথাও না কোথাও গিয়ে ভালো লাগতে চলেছে। তা ওভারঅলে আমার ভালো একটা সিনেমা বলে মনে হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন কী লেগেছে এই সিনেমাটি, এবং যারা হলে গিয়ে এখনও পর্যন্ত দেখেননি তারা অবশ্যই কিন্তু হলে গিয়ে দেখে আসুন, এবং যারা দেখে এসেছেন তাদেরও ফিডব্যাক জানান, এবং যারা দেখতে যাচ্ছেন দেখে এসে আমার চ্যানেলের রিভিউ ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানান যে আপনাদের কেমন কী লেগেছে, কারণ আমার প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আরও বেশি ভালো লাগে, কারণ মোটিভেশন পাই আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা, বাই।